পৃথিবীতে মানুষের আগে কি বাস করত? ইবলিস কেন আদম আলাইহিস সালামকে সেজদা করেনি? জান্নাতে কে আগে গন্ধম ফল খেয়েছিল? আদম আলাইহিস সালাম কতদিন জান্নাতে ছিলেন? বর্তমান সময় থেকে 8 বা 10 হাজার বছর আগে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় এবং তার অনেক বছর পূর্বে পৃথিবী সৃষ্টি করা হয়েছে। সুতরাং আমাদের জানা উচিত মানুষের আগে পৃথিবীতে কারা বাস করত ও হযরত আদম আলাইহিস সালামকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে, জান্নাতে কতদিন অবস্থান করেছেন, সকল ফেরেশতারা তাকে সেজদা করলেও ইবলিস কেন করল না। আজ আমরা এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম জানব পৃথিবীতে মানুষের আগে কারা বাস করত। এটা নিয়ে কয়েকটা মত আছে। কিছু প্রাচীন তাফসিরে বলা হয়েছে জিনদেরও আগে ভিন্ন ভিন্ন নামে এক ধরনের সৃষ্টিজীব পৃথিবীতে ছিল। তাদের প্রকৃতি ছিল সহিংস ও ধ্বংসাত্মক এবং তারা বহু রক্তপাত করত। এই বর্ণনাগুলো ইসরাইলিয়াত বা প্রাচীন কাহিনী সূত্রে এসেছে। কুরআন বা সহিহ হাদিসে সরাসরি প্রমাণ নেই। কিছু আলেম বলেন পৃথিবীতে ডাইনোসরের মতো বৃহৎ ও প্রাচীন প্রাণী ছিল যারা আল্লাহর সৃষ্টি, কিন্তু কোরআনে উল্লেখ নেই। তবে এটি বৈজ্ঞানিক ধারণা, ধর্মীয় গ্রন্থে সরাসরি উল্লেখ নেই। মানব সৃষ্টি হওয়ার বহু আগে ফেরেশতারা আসমানে এবং আল্লাহর নির্দেশে বিভিন্ন স্থানে ছিলেন। তারা পাপ করে না, তবে তারা পৃথিবীতে শাসন বা যুদ্ধ করেননি। এটা বুঝে আসে তাদের এই উত্থাপিত প্রশ্ন থেকে। সূরা বাকারার 30 নং আয়াতে প্রশ্ন করেছেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অনর্থ সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? এটি ইঙ্গিত দেয় যে তারা আগে এমন সৃষ্টি দেখেছিল যারা অনর্থ সৃষ্টি করেছিল, কিন্তু ফেরেশতারা তো অনর্থ সৃষ্টি করে না। ইবনে কাসির ও তাবারির মতে জিনরা পৃথিবীতে বহু যুগ ধরে বাস করেছিল। তারা আল্লাহর ইবাদত করত, কিন্তু পরে তাদের মধ্যে অনেকেই বিদ্রোহী হয় ও ফিতনা ফাসাদ শুরু করে। ফলে আল্লাহ ফেরেশতাদের পাঠিয়ে তাদের একাংশ ধ্বংস করেন আর কিছু সমুদ্রে বা দূরবর্তী স্থানে পালিয়ে যায়। মোট কথা, মানুষের আগে পৃথিবীতে জিনরা বাস করত এবং ফিতনা ফাসাদ করেছিল। আদম সন্তান বংশ পরম্পরায় পৃথিবীতে বসবাস করছে। মহান আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। অর্থাৎ যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয় আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা বলল, আপনি কি জমিনে এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? আমরাও তো আপনার গুণাগুণ করছি এবং আপনারই পবিত্রতা বর্ণনা করে থাকি। তিনি বললেন, তোমরা যা অবগত নাও, নিশ্চয় আমি তা জ্ঞাত আছি। মহান আল্লাহর অনুগ্রহের কথা চিন্তা করলে বোঝা যাবে যে তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে মালাইকার মধ্যে ওর আলোচনা করেন, যার বর্ণনা এ আয়াতে রয়েছে। অর্থাৎ আল্লাহ যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে, হে মুহাম্মদ, তুমি মানব সৃষ্টির ঘটনাটি স্মরণ করো এবং তোমার উম্মতকে জানিয়ে দাও। উক্ত আয়াতে ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আপনি কি জমিনে এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে ফিতনা ফাসাদ করবে? এই প্রশ্ন দ্বারা এটা বোঝা যায় যে পৃথিবীতে মানুষের পূর্বে জিন জাতিরা বসবাস করেছে। উপরোক্ত আয়াতে খলিফা শব্দের ভাবার্থ হচ্ছে যুগের পর যুগ ধরে পরস্পরের স্থলাভিষিক্ত হওয়া। যেমন অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ। আল্লাহ পাক মানব জাতিকে কি দিয়ে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলেন, স্মরণ করো যখন তোমার রব মালাইকাদের বললেন, আমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি হতে মানুষ সৃষ্টি করব। যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সেজদায় অবনত হও। আর এর প্রয়োজনীয়তা এজন্যই ছিল যে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজের হাতে মসৃণ চটচটে মাটি দ্বারা তৈরি করলেন এবং তাকে একটা সোজা দেহ বিশিষ্ট মানবীয় রূপ দান করলেন,
আর তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। তখন তিনি ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, আমার হাতে বানানো আদমকে সেজদা করো। কিন্তু প্রকৃতপক্ষে এটা ছিল কুদরতে ইলাহিকে সেজদা করা এবং তার শান শওকতের সম্মান করা। এই নির্দেশ দেয়া মাত্র এই সমস্ত মালাইকা নির্দেশ পালনার্থে সেজদা করলেন, কিন্তু একমাত্র ইবলিস সেজদা করল না। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান হতে। এখানে ইনসান শব্দ দ্বারা আদম আলাইহিস সালামের সত্তা উদ্দেশ্য, যাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, কিন্তু তার সমস্ত সন্তানকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়নি, বরং নুতফা বা বীর্য থেকে সৃষ্টি করা হয়েছে। এখন যে বলা হয় মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, তা শুধু এ কারণে যে মানুষের পিতা আদম আলাইহিস সালামকে মানুষের মতো বীর্য থেকে নয়, বরং মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছিল। এসব বিষয়ে আল্লাহ সবচেয়ে ভালো জানেন। ফেরেশতাদের উপর আদম আলাইহিস সালামের সম্মান। قال الله تعالى وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। এবং তিনি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন, অনন্তর সমুদয় মালাইকার সামনে উপস্থিত করলেন। অতঃপর বললেন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে আদমকে এসব বস্তুর নামসমূহ বর্ণনা করো। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ফেরেশতারা বলেছিল, আপনি পরম পবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তার বেশি আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী বিজ্ঞানময়। এটা এই কথারই বর্ণনা দেওয়া হচ্ছে যে আল্লাহ তাআলা একটা বিশেষ জ্ঞানে আদম আলাইহিস সালামকে মালাইকার উপর মর্যাদা দান করেছেন। এটা ফেরেশতাদের আদম আলাইহিস সালামকে সেজদা করার পরের ঘটনা, কিন্তু তাকে সৃষ্টি করার মধ্যে মহান আল্লাহর যে হিকমত নিহিত ছিল এবং যা ফেরেশতারা জানতেন না, তার সাথে সম্বন্ধযুক্ত হওয়ার কারণে এই ঘটনাকেই পূর্বে বর্ণনা করা হয়েছে, এবং মালাইকার সেজদা করার ঘটনা যা পূর্বে ঘটেছিল তা পরে বর্ণনা করেছেন, যেন খলিফা সৃষ্টি করার যৌক্তিকতা ও নিপুণতা প্রকাশ পায় এবং জানা যায় যে আদম আলাইহিস সালামের মর্যাদা ও সম্মান লাভ হয়েছে এমন এক বিদ্যার কারণে, যে বিদ্যা ফেরেশতাদের নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তিনি আদম আলাইহিস সালামকে সমুদয় বস্তুর নাম শিখিয়ে দেন, অর্থাৎ তার সন্তানদের নাম, সমস্ত জীবজন্তুর নাম, জমিন আসমান, পাহাড় পর্বত, নৌ স্থল, ঘোড়া গাধা, বর্তন, পশু পাখি, ফেরেশতা তারকারাজি ইত্যাদি সমুদায় ছোট বড় জিনিসের নাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত জিনিসের নাম শিখিয়েছিলেন, প্রজাতিগত নাম, গুণগত নাম এবং ক্রিয়াগত নামও শিখিয়েছিলেন। ইবনে আবি হাতিম রহমতুল্লাহ আলাইহি এবং ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি বলেন যে আসিম ইবনে কুরাইব রহমতুল্লাহ আলাইহি সাদ ইবনে মাবাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ কি আদম আলাইহিস সালামকে বিভিন্ন পাত্রের কথা শিখিয়েছিলেন? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, এমনকি কিভাবে বায়ু ত্যাগ করতে হবে। এই আয়াতের তাফসিরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসটি এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ঈমান একত্রিত হয়ে বলবে, আমরা যদি কোনো একজনকে সুপারিশকারী রূপে আল্লাহর নিকট পাঠাতাম তাহলে কতই না ভালো হতো। সুতরাং তারা সবাই মিলে আদমের নিকট আসবে এবং তাকে বলবে, আপনি আমাদের সবারই পিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন ও ফেরেশতাদের দ্বারা আপনাকে সেজদা করিয়েছেন, আপনাকে সব জিনিসের নাম শিখিয়েছেন। সুতরাং আপনি আমাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করুন, যেন আমরা আমাদের এই স্থানে শান্তি লাভ করতে পারি। এ কথা শুনে তিনি উত্তরে বলবেন, আমার এর যোগ্যতা নেই। তার পাপের কথা স্মরণ হয়ে যাবে, সুতরাং তিনি লজ্জিত হবেন এবং ঈমানদারগণ নবীদের কাছে যেতে থাকবেন। এখানে হাদিসটি আনার উদ্দেশ্য এই যে এই হাদিসটিতে এ কথাটিও আছে, লোকেরা আদম আলাইহিস সালামকে বলবে, আল্লাহ আপনাকে সব জিনিসের নাম শিখিয়েছেন। অতঃপর ওই জিনিসগুলি মালাইকার সামনে পেশ করেন এবং তাদেরকে বলেন, তোমরা যদি তোমাদের এ কথায় সত্যবাদী হও যে সমস্ত মাখলুক অপেক্ষা তোমরাই বেশি জ্ঞানী,
বা এ কথাই সঠিক যে জমিনে আল্লাহ খলিফা বানাবেন না, তাহলে এসব জিনিসের নাম বলো। এটাও বর্ণিত আছে যে যদি তোমরা এ কথাই সত্যবাদী হও যে বনি আদম বিবাদ, বিস্বাদ ও রক্তারক্তি করবে, তাহলে এগুলোর নাম বলো। কিন্তু প্রথমটি বেশি সঠিক মত, যেন এতে ধমক রয়েছে। আচ্ছা, তোমরা যে বলছো জমিনে খলিফা হওয়ার যোগ্য আমরা, এই মানুষ নয়, যদি তোমরা এতে সত্যবাদী হও তাহলে যেসব জিনিস তোমাদের সামনে বিদ্যমান রয়েছে সেগুলির নাম বলো তো। আর যদি তোমরা তা বলতে না পারো তাহলে তোমাদের এটা বুঝে নেওয়া উচিত যে যা তোমাদের সামনে বিদ্যমান রয়েছে সেগুলির নামই তো তোমরা বলতে পারলে না, তাহলে ভবিষ্যতে আগত জিনিসের জ্ঞান তোমাদের কীরূপে হতে পারে। ফেরেশতারা এটা শোনা মাত্রই আল্লাহ তাআলার পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে এবং তাদের জ্ঞানের স্বল্পতা বর্ণনা করতে আরম্ভ করে বললেন যে, হে আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন আমরা ততটুকুই জানি। সমস্ত জিনিসকে পরিবেষ্টনকারী জ্ঞান তো একমাত্র আপনারই আছে। আপনি সমুদায় জিনিসের সংবাদ রাখেন। আপনার সমুদায় আদেশ নিষেধ হিকমত পরিপূর্ণ। যাকে কিছু শিখিয়ে দেন সেটাও হিকমত, শিক্ষা হতে বঞ্চিত রাখেন তাও হিকমত। আপনি মহাপ্রজ্ঞাময়, ন্যায় বিচারক। হযরত আদম আলাইহিস সালামের জ্ঞানের পরিচয় প্রদান। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া আদমু আনবিহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। হে আদম, তুমি তাদেরকে ওই সকলের নামসমূহ বর্ণনা করো। অতঃপর যখন সে তাদেরকে ওইগুলির নাম বলেছিল তখন তিনি বলেছিলেন, আমি কি তোমাদেরকে বলিনি যে নিশ্চয় আমি আসমান ও জমিনের অদৃশ্য বিষয়ে অবগত আছি এবং তোমরা যা প্রকাশ করো ও যা গোপন করো আমি তাও পরিজ্ঞাত আছি। আদম আলাইহিস সালাম এভাবে নাম বলেছিলেন, আপনার নাম জিব্রাইল আলাইহিস সালাম, আপনার নাম ইসরাফিল আলাইহিস সালাম, আপনার নাম মিকাইল আলাইহিস সালাম। এমনকি তাকে চিল, কাক ইত্যাদি সব কিছুর নাম জিজ্ঞাসা করা হলে তিনি সবই বলে দেন। মালাইকার সাজদা দ্বারা আদম আলাইহিস সালামকে মর্যাদা দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এবং যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম যে তোমরা আদমকে সেজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলে সেজদা করেছিল। সে অগ্রাহ্য করল ও অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ আদম আলাইহিস সালামের এই বড় মর্যাদার কথা বর্ণনা করে মানুষের উপর তার বড় অনুগ্রহের কথা প্রকাশ করেছেন এবং তাদেরকে আদম আলাইহিস সালামের সামনে ফেরেশতাদের সেজদা করার নির্দেশ দেওয়ার সংবাদ দিয়েছেন। আদম আলাইহিস সালামের সম্মানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সেজদা করতে বললে ইবলিস শয়তান ছাড়া সবাই সেজদা করে। সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত। আদম আলাইহিস সালামকে সাজদা করতে বলা হয়েছিল যদিও তিনি ফেরেশতা ছিলেন না। ইবলিস কেন আদম আলাইহিস সালামকে সেজদা করেনি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইবলিস মালাইকার একটি গোত্রের অন্তর্ভুক্ত ছিল যাদেরকে জিন বলা হয়। তারা অগ্নিশিখা হতে সৃষ্টি ছিল। আরও বলেন যে অবাধ্যতার পূর্বে যে মালাইকার মধ্যে ছিল তার নাম আজাজিল। ভূপৃষ্ঠে ছিল তার বাসস্থান। বিদ্যা ও জ্ঞানে সে খুব বড় ছিল। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে পাঠিয়ে বৃক্ষের নিকট যেতে নিষেধ করেন। قلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আমি বললাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো এবং তা হতে যা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো, কিন্তু ওই বৃক্ষের নিকটবর্তী হও না, তাহলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম আলাইহিস সালামকে পুনরায় সম্মানিত করা হয়। আদম আলাইহিস সালামের এটি অনন্য মর্যাদা ও সম্মানের বর্ণনা করার পর আল্লাহ তাআলা তাদের স্বামী স্ত্রীকে জান্নাতে স্থান দিলেন এবং সব জিনিসের উপর অধিকার দিয়ে দিলেন।
তাফসির ইবনে মিরদুয়াই এর বর্ণনা মতে হাদিসে এসেছে যে আবু জার রাদিয়াল্লাহু আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আদম আলাইহিস সালাম কি নবী ছিলেন? তিনি বলেন, তিনি নবীও ছিলেন এবং রাসূলও ছিলেন। এমনকি আল্লাহ তাআলা তার সামনে কথাবার্তা বলেছেন এবং তাকে বলেছেন, তুমিও তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে প্রবেশের পূর্বেই হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। কুরআনে কারিমের বাণী দ্বারা বোঝা যাচ্ছে যে জান্নাতে অবস্থানের পূর্বেই হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা অনুসারে জানা যাচ্ছে যে ইবলিসকে ধমক ও ভীতি প্রদর্শনের পর আদম আলাইহিস সালামের জ্ঞান প্রকাশ করে তার উপর তন্দ্রা চাপিয়ে দেন। অতঃপর তার বাম পাজর হতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। চোখ খোলা মাত্র আদম আলাইহিস সালাম তাকে দেখতে পান। এবং রক্ত মাংসের কারণে অন্তরে তার প্রতি প্রেম ও ভালোবাসার সৃষ্টি হয়। অতঃপর বিশ্বপ্রভু উভয়কে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন এবং জান্নাতে বাস করার নির্দেশ দেন। আল্লাহ বলেন, আমি বললাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো এবং তা হতে যা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো, কিন্তু ওই বৃক্ষের নিকটবর্তী হও না, তাহলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কে আগে গন্ধম ফল খেয়েছিল এবং তারা জান্নাতে কতদিন ছিলেন সে বিষয়ে আগামী ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।